সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের। There's not much to do when all I can is thinking about you. গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ডে নাম্বার 3, লাস্ট ডে। আর আজকে বাইরের অবস্থাটা মোটামুটি দেখো, সকাল থেকে দেখছি মানে ভোরবেলা একটু কন্ডিশনটা ভালো ছিল, এখন যেন আরও বেশি জমে গেছে এই অবস্থা। আর আমাদেরও এখানে মোটামুটি তাড়াহুড়োর একটা ব্যাপার, কারণ আমাদের রুম থেকে চেক আউট আছে আজকে 11টার সময়। আর এইখানে হচ্ছে তোমাদের বাবিন ম্যাডাম ডাকাডুকি দিয়ে এখনও বসে আছে, ঠান্ডা লাগছে তাই জন্য বসে আছি। আর এখন হচ্ছে দিয়ে দিয়েছে বেডটি, তো এইটা এখন নিচ্ছে বেডটি আর সাথে বিস্কিটস। আর এটা আমি ভেবেছিলাম নিচে গিয়ে খাবো, কিন্তু বাইরের পরিস্থিতির যা অবস্থা দেখছি, ঘুম থেকে উঠে দেখি সকালবেলা চারদিকে কিচ্ছুই দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো ঢেকে গেছে। তো যাই হোক, মানে আজকে যে কি হবে জানি না, আজকে সমুদ্র দিকে যাওয়াটা কতটা পসিবল হবে এই মানে ওয়েদারের এই পরিস্থিতি কাটতে কাটতে, তো যাই না। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছে তোমরা সবাই? সেটি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, একদমই ফাটাফাটি আছে, আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলা চা নিয়ে তোমাদের সাথে গুড মর্নিং করে দিলাম। তো চলো এখন চাটা খাওয়া যাক। আমাদের আজকে ডে নাম্বার 3, আর আজকে আমাদের চেক আউট। একটু বাদে হয়তো আমাদেরকে এইসব লাগেজগুলো প্যাক করতে হবে। তো চলো চলে যাবো আজকে। তো চলো সঙ্গে থাকো, পুরো দিনের ব্লগটা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওখানে দেখো নিচেই ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছে আরও যারা গেস্ট আছে তাদেরকে। আর আজকে আমাদের ব্রেকফাস্টটা আমরা নিচে আর যাবো না, ব্রেকফাস্টটা আমাদের রুমে দিয়ে গেছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, 3টে ফুলকো ফুলকো লুচি, মিষ্টি, ডিম আর হচ্ছে তরকারি। অমিত বসে গেছে হচ্ছে ব্রেকফাস্ট করতে, আমরা রেডিও হয়ে গেছি। রেডি হয়ে নিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে হচ্ছে নিচের দিকে যাবো। একটু ভালো লাগছে। তোমার লুচিগুলো বেশি ফোলা না না না, তাড়াতাড়ি খাও। লাগেজ কিন্তু প্যাক হয়ে গেছে, 1টা 2টো 3টে প্যাক হয়ে গেছে, আমাদের সব কিছু কমপ্লিট। এই যে অমিত পুরো রেডি হয়ে গেছে, আর আমিও তো রেডি হয়ে গেছি। তো চলো মোটামুটি সব কমপ্লিট, এবার আমরা বেরোবো। আর বাইরে থেকে দেখো এই হচ্ছে ভিউ, রোদ্দুর উঠে গেছে, কুয়াশা কেটে রোদ্দুর কিন্তু উঠে গেছে, বেশ ভালোই রোদ্দুর উঠেছে। আর আমি হচ্ছে এই আমার ড্রেস আপ, এই হয়েছে আমার ড্রেস আপ। তো চলো বাইরে যাব, একটুখানি ফটো তুলবো, দেন আমরা বেরিয়ে যাব। আর পেমেন্টের ব্যাপারে কিছু ফর্মালিটিস আছে, তো সেগুলো কমপ্লিট করে আমরা হচ্ছে বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, ঠিক আছে? আমরা বেরিয়ে যাচ্ছি টাটা টাটা রুমকে। তো চলো চলো। হ্যাঁ, এই হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম, কারণ এখানে যেতে হবে সেই কলকাতা অনেকটাই, আর 11টা বাজেও অলমোস্ট। তো সেই জন্য আমরা এখান থেকে টোটো ধরবো, ধরে তারপরে যাব হচ্ছে পাতিবুনিয়ার ঘাট, তাই না? এখান থেকে 10 মাইল। তো চলো। সকালবেলার অবস্থা দেখে মনে হচ্ছিল রোদ্দুর উঠবে না, বাট এখন সুন্দর রোদ্দুর উঠে গেছে, তো ভালোই হয়েছে। ওদিকে অমিত পেমেন্টের ব্যাপারে কিছু ফর্মালিটিস আছে, তো সেগুলো কমপ্লিট করছে। এই ফাঁকে তোমাদেরকে আমি আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি। এই হচ্ছে টেন্টগুলো এইখানে আছে, আর ওর পাশে তোমরা দেখলে রুমগুলোকে তোমাদের রুমের সামনে দিয়ে দেখালাম একটুখানি। তো যাই হোক, মোটামুটি তোমাদেরকে ঘুরে সবটাই দেখিয়ে দিয়েছি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, আর ও আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে, টোটোয় আর কি তুলে দিতে যাচ্ছে। বেরিয়ে পড়েছি, আর এখন আমরা টোটোতে উঠেও গেছি। এখন আমরা যাচ্ছি এখান থেকে পাতিবুনিয়ার ঘাট। এই যে আমরা এখন চলে এসেছি পাতিবুনিয়া, আর আমরা এখন এই যে নৌকা দাঁড়িয়ে আছে, এই নৌকাটায় উঠবো। বাইক নিয়ে নৌকায় উঠে গেছে, দেখো বাইক পার করে বড় নৌকা। তো এই হচ্ছে আমরা রোদ্দুরের জন্য তাকাতে পারছি না, এমন পরিস্থিতি হয়ে গেছে। তো চলো নৌকায় উঠি। There's not much to do when all I can is thinking about you. Not doing
I can lay down beside you. I would. When nothing really matters, that's all I want. নেমে গেছি হচ্ছে 10 মাইল বাজার। এই যে তো টোটো থেকে নামলাম। এখন আমরা এখান থেকে কোন দিকে যাব, কি করব না করব ভাবনা চিন্তা করছি। না 10 মাইল থেকে যাব হচ্ছে নামখানা। টোটোয় উঠে পড়েছি। এখান থেকে আমরা বাই ট্রেনে যাব, তাই তো? এসেছিলাম বাসে, যাওয়ার সময়টা ট্রেনে যাই, দেখি কেমন লাগে। দুটোই তাহলে হয়ে যাবে, দুটো কি হয়ে যাবে। চলো যাওয়া যাক। দেখো এই হচ্ছে সেই হাতানিয়া দুয়ানিয়া নদী, যেটার উপর দিয়ে আমরা এখন টোটোয় করে যাচ্ছি। তো যাওয়ার সময় বাসে গেছিলাম, কখন চলে গেছি এটার মধ্যে বুঝতে পারিনি। তো আসার সময় বেশ ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো দেখো আমরা চলে এসেছি আওয়াতার, টোটো থেকে নেমে গেছি, নামখানা স্টেশনে চলে এসেছি। আজকে আমরা ট্রেনে যাব ঠিক করেছি। আসার সময় যেহেতু বাসে এসেছি এই জন্য আমরা আজকে ট্রেনে যাব। তবে একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে গঙ্গাসাগরে যেহেতু মেলা লেগে গেছে, মানে মেলা শুরু হবে আর দুদিন বাদেই হয়তো, তো ওই জন্য চারিদিকে এখানে মাইকে অ্যানাউন্স করছে, চারিদিকে সব বাসের ব্যারিকেড করে দিয়েছে। অনেক দূর দূর থেকে লোক আসছে, জানি না ট্রেনে ভিড় হবে কিনা। এই দেখো কত লোকজন, তো এটাই একটু চাপ লাগছে। তা না হলে মোটামুটি ঠিকই আছে, তাই না? এখন যদি ট্রেনে ভিড় না হয় তাহলেই ঠিক আছে। তবে আমরা ভাবছি যে যাওয়ার যেহেতু ট্রেন, ভিড় না হওয়াটাই স্বাভাবিক, আসার ট্রেনটাই ভিড় হতে পারে। তো চলো দেখা যাক। অমিত গেছে টিকিট কাটতে। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা এখন একটু বসবো, আর প্রচুর গরম লাগছে। তো চলো দেখি, একটু ওয়েট করতে হবে। উঠে আমলকি কিনে নিয়েছি, এই যে 1 বোতল জল নিয়ে নিয়েছে, আর এই যে সোয়েটার খুলে ফেলেছে, আমিও খুলে ফেলেছি, এত গরম লাগছে। আর ট্রেনে পুরো ফাঁকা, এটা মাঝেরহাট আছে। তো আমরা দেখি কোথায় নামবো, মাঝেরহাটই চলে যাবো আমরা। তারপর ওখান থেকে কোনো বাস ফাস ধরে নেব, কি বালিগঞ্জ নেমে যাবো। বালিগঞ্জ নেমে যাবো, বালিগঞ্জ নেমে ওখান থেকে ট্রেন পাল্টে নেবো, বাস আছে ওখান থেকে বাস ধরে নিয়ে চলে যাবো। দেখা যাক বালিগঞ্জ না মাঝেরহাট, যেখানে চলে নেমে যাবো। যাই হোক ফাঁকা ট্রেনটা পেয়েছি, এই হচ্ছে ভালো, বসতে হলো না, ট্রেনটা পেয়েছি। এখন কথা হচ্ছে কখন ছাড়বে। এখন সময় হচ্ছে 1:05, ট্রেনের টাইম হচ্ছে 1:35। দেখা যাক। তো দেখো ঠিক টাইম মতো কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে, জাস্ট ট্রেনটা ছাড়লো। তো দুগ্গা পরে রওনা দিলাম। চলো যাওয়া যাক, টাটা বাবাই নামখানা স্টেশনকে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। বেশ 3 দিন হলো বাড়ি থেকে বেরিয়েছি, আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে বাড়ি যেতে পারলে বাঁচি, এরকমটাই লাগছে। চলতে চলতে এখানে দেখো ঘুগনি চলে এসছে। তো আমি তো এখানে ঘুগনি কিনেছি, কি আর বলবো, জানলার পাশে বসেছি তাতেও শান্তি নেই। কোথা থেকে আন্টিগুলো এসে পুরো চেপে দিয়েছে। ঘুগনিটা বেশ টেস্ট ছিল। ঘুগনিটাতে শান্তি করে খাবো তার উপায় নেই। তো যাই হোক ট্রেন চলতে চলতে কিন্তু বালিগঞ্জ পার হয়ে গেছে। আর 4 ঘন্টা ধরে এক টানা ট্রেনে বসে আমার তো কোমর মাঝে সব ব্যথা হয়ে গেছিলো। এখন আমরা দেখতে পাচ্ছি ওই যে সেকেন্ড ব্রিজকে, তার মানে আমরা এখন গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে যাচ্ছি, যদিও হাওয়াটা কিন্তু একদমই ভালো লাগছিল না, কারণ ঠান্ডা লাগছিল। তো চলো আমাদেরকে আর ট্রেন থেকে নামতে হয়নি। তো টানা আমরা কিন্তু একদম গিয়ে নামবো হচ্ছে টালা স্টেশনে, কারণ এটা আবার দত্তপুকুর করে দিয়েছে, তো সেই জন্য আমাদের আর নামার কোনো প্রয়োজন হয়নি। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই, আর ভালো লাগছে না। এই বলতে বলতে কিন্তু আমরা প্রিন্সেপ ঘাটও কিন্তু ক্রস করে যাচ্ছি। তো চলো, তো আমরা নেমে পড়েছি, বর্তমানে আছি টালা স্টেশনে। মানে আমরা নামখানা থেকে উঠেছি, আর একটা না ট্রেন একদম বালিগঞ্জ হয়ে টালায় চলে এসেছে, যেটা কিন্তু দত্তপুকুর যাচ্ছে। তো আমাদের সেই জন্য ট্রেন থেকে আর নামাটা আমার কোনো প্রয়োজন হয়নি। এখন বাজছে ওই 5:30টার মতো আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমাদের বাড়ি আর একটুখানি, জাস্ট আমরা ওই হেঁটেই বাড়ি পৌঁছে যাবো। তো চলো এখন বাড়ি যাই, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।